সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে ক্যালকুলেটর আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আমি গত ভিডিওতে এই বাটন অর্থাৎ জিটি এবং এমইউ গ্র্যান্ড টোটাল এবং মার্কআপ এই দুটি বাটনের কাজ আমি দেখিয়েছিলাম যে কীভাবে ব্যবহার করতে হয়। যে সমস্ত বন্ধুরা দেখেননি, এই ভিডিওর লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওতে এই এমআরসি, এম মাইনাস, এম প্লাস এই তিনটি বাটনের কি ফিচার্স রয়েছে, কিভাবে এই তিনটি বাটনের ব্যবহার করতে হয় ক্যালকুলেশনের হিসাবে, তা আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব। সাধারণত প্লাস মাইনাস অর্থাৎ গুণ ভাগ যোগ এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু এই জিটি, এমইউ, এমআরসি, এম মাইনাস, এম প্লাস এই বাটনগুলোর ব্যবহার আমরা সবাই জানি না। তো সেই জন্য আমি আরও একবার আপনাদেরকে বলছি, যারা জিটি এবং এমইউ এই দুটি বাটনের ব্যবহার জানেন না, তাদের জন্য আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি। ভিডিওটির লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং এই তিনটে বাটনের ব্যবহার কিভাবে করতে হয়, এর কাজ কি, সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। প্রথমে আমরা জেনে নেব এম মাইনাস, এম প্লাস, এমআরসি কী। দেখুন, এম প্লাস, এম মাইনাস, এমআরসি। এম প্লাসটা কি? এম প্লাস হলো মেমোরি প্লাস, অর্থাৎ অ্যাড হবে, এখানে যুক্ত হবে। এবং এম মাইনাস এর অর্থ হলো, এই বটমের অর্থ হলো মেমোরি মাইনাস সাবট্রাক্ট, অর্থাৎ আপনার এখানে বিয়োগ হবে, কমতে থাকবে। এবং এমআরসি এই বটমটি হলো মেমোরি রিকল, অর্থাৎ আপনি যে প্লাস করলেন, মাইনাস করলেন, মাইনাস করলেন, প্লাস করলেন, এইগুলো পরস্পর টোটাল যেটা হবে সেটা প্লাস হোক কিংবা মাইনাস হোক, তা মেমোরি রিকল, তার ফলাফল টোটাল এই বটমে ক্লিক করলে, টাচ করলে, চাপলে আপনারা পেয়ে যাবেন। তাহলে আমরা কি এমআরসি, এম মাইনাস, এম প্লাস এই তিনটি বটম কি, এটা আমরা বুঝে নিলাম। আমি আরও একবার বলছি, এম প্লাসের এই চিহ্নটির ফুল ফর্ম হলো মেমোরি প্লাস অ্যাড, অর্থাৎ এখানে যুক্ত হবে। এই চিহ্নটির ফুল ফর্ম হলো মেমোরি মাইনাস সাবট্রাক্ট, অর্থাৎ এখানে বিয়োগ হবে। এমআরসি এর ফুল ফর্ম হলো মেমোরি রিকল। তো এই মেটারটা, এই সুইচের বাটনের ব্যবহারটা আমরা একটা হিসাবের মাধ্যমে বুঝবো, যাতে বুঝতে অনেক সহজ হয়ে যায় আপনাদের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, আসুন প্রথমে আমি এম প্লাসের ব্যবহারটি আপনাদেরকে দেখাবো। প্রথমত এম প্লাসের ব্যবহারটা দেখে নেব। তো এখানে একটি বিল আমি রেডি করছি, ডিসক্রিপশন, অর্থাৎ যে প্রোডাক্ট এখানে নথিভুক্ত করা হবে, পিস কত পিস, রেট এবং ভ্যালু। তো এইজ 1024 ব্যাকেটে 1x3, অর্থাৎ এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন আমি দিয়েছি। এই যে মনে করুন এটা কোনো প্রোডাক্টের আর্টিকেল নম্বর, সেটা গার্মেন্টস হতে পারে বা অন্য কোনো মেটেরিয়ালসের হতে পারে, এবং তার সাইজ হলো 1x3, অর্থাৎ 1 থেকে 3। পিস হলো 3 পিস, অর্থাৎ বিল হচ্ছে 3 পিস, এবং প্রত্যেকটি পিসের রেট হলো 324। তাহলে মোট ভ্যালু কত আসছে, আমরা কিভাবে করি, সাধারণত এটা দিয়ে এটা গুণ, তাহলে ভ্যালু পেয়ে যাব। ভ্যালু কত আসছে, 324 ইন্টু 3 সমান কত, 972। তো এখানে 972 লিখে নেব। তারপরে 4 পিস এবং প্রত্যেকটা পিসের দাম হলো 549। তাহলে ভ্যালু কত আসছে, ভ্যালু আসছে 549 ইন্টু 4 সমান 2196। তারপরে প্রোডাক্টটা দেখে নিয়ে যে 3 পিস, প্রত্যেকটি পিসের দাম হলো 365। ভ্যালু কত আসছে, অর্থাৎ তিনটে পিসের মোট দাম কত আসছে, 365 ইন্টু 3 সমান 1095। তারপরের পিসটি হলো 4 পিস, প্রত্যেকটি পিসের দাম হলো 429। 429 ইন্টু 4 সমান 1716। 1716 প্রত্যেকটি এই যে প্রোডাক্টের তার পিস অনুযায়ী, দাম অনুযায়ী আমরা ভ্যালু পেয়ে গেলাম।
এবারে এই যে মোট অর্থাৎ যতগুলো প্রোডাক্ট আপনি বিল করলেন প্রত্যেকটির যা দাম হলো তার টোটাল আমরা এখানে বসাবো। কিভাবে? প্রত্যেকটি যোগ করব। 972 প্লাস 2196 প্লাস 1095 প্লাস 1716, তাহলে কত আসছে? 5979। 5979। এই পদ্ধতিতে আমরা এইরকম একটা হিসাব করি, কিন্তু ভিউয়ার্স এটা খুব নর্মাল, এর থেকেও আমরা সময় বাঁচাতে পারি এবং খুব শর্টকাট এবং নিখুঁত হিসাব করতে পারি। এখানে এই এম প্লাস এবং MRC এই দুটি বাটামের কাজের মাধ্যমে আমরা এই হিসাবটা আরও শর্টকাটে করে নিতে পারি। আমরা যে গুণ করলাম প্রত্যেকটির সঙ্গে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যার গুণ, এই সংখ্যার সঙ্গে এই সংখ্যার গুণ, এইটার সঙ্গে এইটা, তারপরে যা ভ্যালু বের হয়েছে প্রত্যেকটা ভ্যালু আবার আলাদা করে প্লাস করলাম, তারপরে টোটাল বের হলো। আমরা এই প্রসেসে যাব না, এর থেকে আরও শর্টকাট প্রসেস, সেখানে হচ্ছে এম প্লাস এবং MRC বাটনের কাজ রয়েছে। কিভাবে একবার দেখে নিন। আপনারা ক্যালকুলেটারে একটু খেয়াল করুন। দেখুন রেট কত? 324। 324 পিস কত? 3 পিস ইন্টু 3। আমরা কিন্তু এম প্লাসে টাচ করব। আমরা এম প্লাসে তখন আর সমানে টাচ করব না, এম প্লাস। এই এম প্লাস চাপ করলাম মানে 972 এই ক্যালকুলেটারে লোড হয়ে গেল, মেমোরিতে লোড হয়ে গেল। ঠিক তারপরের এই দুটি সংখ্যার গুণ করব। কত? 549। 549 ইন্টু 4। আবার এম প্লাসে টাচ করবো বা চাপ দেব। 2196 2196 এসছে, কিন্তু এগুলো মেমোরিতে লোড হচ্ছে, আপনারা একটু বুঝুন। এবারে এই দুটি সংখ্যার গুণ করব। 365 রেট 3 পিস, 365 ইন্টু 3। আবার এই এম প্লাসে আপনারা চাপ দেবেন, তাহলে কত? 1095 1095। তার পরের সংখ্যা এই দুটি সংখ্যা গুণ করব 4 পিস, রেট কত? পার পিসে 429, তাহলে 429 ইন্টু 4। এম প্লাসে আমি চাপ দিলাম, এম প্লাসে চাপ দিলে কত? 1716 1716। এবার এই ভ্যালুগুলো পরস্পর যোগ করব না, এই MRC যে বাটন, এই MRC বাটনে আপনারা চাপ দেবেন, ক্লিক করলে এই টোটালটা চলে আসবে। দেখুন চলে আসছে 5979 5979। খুব শর্টকাট। দেখলেন যে এম প্লাসের ব্যবহার কোথায়? যে পরস্পর যে ভ্যালুগুলো বেড়েছে এগুলো ক্যালকুলেটরের মেমোরিতে লোড হয়েছে। MRC মানে আমি কি বললাম? MRC মেমোরি রিকল, অর্থাৎ যে মেমোরিগুলো লোড হলো MRCতে টাচ করলে তার রিকল, অর্থাৎ আবার পুনরায় আপনার ডিসপ্লে টোটাল করে দেখিয়ে দেবে। তাহলে আমরা এম প্লাসের ব্যবহার বুঝে নিলাম যে এম প্লাস কি? মেমোরি প্লাস অ্যাড পরস্পর যুক্ত হয়ে MRC বাটনে চাপ দিলে বা ক্লিক করলে টোটাল যে হিসাবটা আসবে সেটা বের হয়ে আসবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে এম প্লাস এই বাটনের কাজ কী, এম প্লাসের বাটনের কাজ কী এবং MRC বাটনের কাজ কী। এবারে আমরা জানবো এম মাইনাসের কাজ কী। এই যে এম মাইনাস এই চিহ্নটা আছে, যার ফুল ফর্ম হলো মেমোরি মাইনাস বা সাবট্রাক্ট। তো চলুন এখানে একটা ছোট্ট হিসাবের মাধ্যমে এই এম মাইনাস মেমোরি মাইনাসের এই বাটনের কাজটা কিভাবে করতে হয় তা দেখে নেওয়া যাক। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়া হয়েছে, অর্থাৎ প্রোডাক্ট, তার আর্টিকেল নম্বর, তার সাইজ, পিস কত পিস? 3 পিস, রেট কত? 324। ঠিক আছে, ভ্যালু দেখে নেওয়া যাক। 324 ইন্টু 3। আমরা কিন্তু এম প্লাসে যাব, কারণ সরাসরি ডাইরেক্ট ক্যালকুলেশন করব, মেমোরিতে সমস্ত কিছু লোড হবে। এখানে এম প্লাসও হিসাবটা নিয়ে আসব। ঠিক আছে, 324-এর সঙ্গে 3 গুণ করলে কত আসছে? এম প্লাসের 972। 972। ঠিক একইভাবে এই প্রোডাক্টটার 3 পিস হচ্ছে, প্রত্যেকটি পিসের রেট হচ্ছে 549। ঠিক আছে, 549
ইন্টু 3 পিস 3, আবার এম প্লাসে ক্লিক করব, যেহেতু এগুলো আমি নতুন বিল করছি। এম প্লাস কত 1647। এবারে মূল বিষয়টা দেখে নিয়ে যাক, অর্থাৎ এম মাইনাসের কাজটা আমরা এখানে দেখব। এখানে দেখুন হঠাৎ করে লেখা রয়েছে GR, অর্থাৎ গুডস রিটার্ন, অর্থাৎ আমি অলরেডি যে কাস্টমারকে বিক্রয় করেছিলাম তিনি একটি পূর্ববর্তী যে বিল হয়েছিল সেখান থেকে একটি প্রোডাক্ট রিটার্ন করছে, কোনো রকম সেটা খারাপ থাকতে পারে, যে কোনো কারণে ফেরত করছে কত 4 পিস। GR অর্থাৎ যা নতুন বিল হচ্ছে সেখান থেকে তিনি, অর্থাৎ যে কাস্টমার নিচ্ছেন তিনি, এই যে অ্যামাউন্ট হবে সেই বিল থেকে এই অ্যামাউন্টটা বাদ দিয়ে যা হবে তিনি পেমেন্ট করবেন। তো GR মাইনাস অর্থাৎ এই বিল থেকে মাইনাস হবে। তো মাইনাস আমরা কি করব, এই 280 রেট পার পিস, কত পিস 4 পিস, 280 ইন্টু 4। এখানে কিন্তু এম মাইনাসে আমরা টাচ করব, কারণ এখানে মাইনাস হচ্ছে, এই বিল থেকে মাইনাস হচ্ছে, বাদ দেওয়া হবে, তখন কিন্তু এম প্লাসে আমরা ক্লিক করব না। এম মাইনাস কত হচ্ছে 4 পিসের দাম 1120, 1120। তো ভিউয়ার্স প্লাস মাইনাস যা ইচ্ছা করলাম। তো এখন মোট টোটাল কত আসছে, ডাইরেক্ট সরাসরি ক্যালকুলেশন, আমরা বারবার ক্যালকুলেটার বারবার লেখার কোনো কিছু প্রয়োজন নেই। আমরা কি করব, এবার MRCতে ক্লিক করব বা চাপ দেব। MRC সুইচ বাটন কোনটা, এটি 1499। কত আসছে 1499, 1499। তো এম মাইনাস অর্থাৎ মেমোরি মাইনাস বা সাবট্রাক্টের ব্যাপারটা আমরা বুঝলাম। তো এটা কতটা সঠিক আমরা কিভাবে তা প্রমাণ করব, পুনরায় প্রমাণ করি, ঠিক আছে। এই দুটি প্রোডাক্টের দাম কত হচ্ছে 972 এবং 1647। তো 972 1647 দুটো যোগ করলে কত হবে, 972 প্লাস 1647 কত 2619 টাকা, 2619 টাকা। জিআর হচ্ছিল কত 1120 টাকা। তো 1120 টাকা আমরা কি করব, জিআর মাইনাস করব, অর্থাৎ ফেরত নিচ্ছি, তার বিনিময়ে টাকাটা আমাকে দিতে হবে। তো এখান থেকে মাইনাস করলে কত আসছে 1120, এই 2619 থেকে 1120 বাদ দিলে অর্থাৎ কত 1499, 1499 ম্যাচ করলো। কিন্তু এটাকে আমরা বারবার প্লাস আবার মাইনাস করব, সেই জন্য আমরা যদি এই এম প্লাস এম মাইনাস এমআরসি এই বাটনগুলোর কাজ আমরা ঠিকঠাকভাবে করতে পারি এবং জানি, সেক্ষেত্রে এইরকম এক লাইন ধরে যতগুলো প্রোডাক্ট হোক না কেন, যত কোয়ান্টিটি হোক না কেন, রেট যেমন হোক না কেন, ভ্যালু যাই আসুক না কেন, আপনি প্লাস মাইনাস করে করে একদম শেষে গিয়ে টোটালে যে অ্যামাউন্টটা বের হবে আপনি তা 100% সঠিক রেজাল্ট পাবেন। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এম মাইনাস এর সমান চিহ্ন, এম প্লাস এমআরসি এই বাটন বা এই সুইচগুলোর কাজ কীভাবে এর ব্যবহার করতে হয় হিসাবে, তা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এবং যারা জিটি এবং এমইউ এই বাটনের কাজ জানেন না কীভাবে ব্যবহার করতে হয়, তাদের জন্য অলরেডি আমি ভিডিও বানিয়েছি, ভিডিওটির লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেন। তো ভিউয়ার্স ভিডিওটি আপনারা কমপ্লিটলি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।